আল ওয়ালামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা নবীর উত্তরসূরি। এই বিগত দিনে তোমরা আলেমদেরকে গালি দিয়েছো বিভিন্ন সময় বিভিন্ন ভাষায়, আলেমরা ধৈর্য ধরেছে, প্রতি উত্তর করে নাই। একটি কারণ, এটি আমার রাসূলের আদর্শের পরিপন্থী। জোরে বলুন কথা ঠিক কিনা? হযরতে বেলাল যখন ইসলাম কবুল করে গোপনে, ওই সময় একজন অবৈধ নেত্রী ক্ষমতায় ছিল, বিনা ভোটের নেত্রী, আমাদের হাসিনার মতো। এর আপনারা কথা বলেন না কেন? আরে ভাই, আর কিছু পাই আর না পাই, অন্তত 16 বছর পরে উন্মুক্ত সত্য কথা এখন বলা যায়। জোরে বলুন ঠিক কিনা? এরপরেও চুপ করে থাকলে তো আপনি কাপুরুষ। ভাই আমার, হযরতে বেলালকে গ্রেফতার করা হলো। উত্তপ্ত মরুভূমির উপরে কি পরিমাণ গরম হয় যারা মক্কা মদিনায় গিয়েছেন। আমার রব্বে কারিম এই তো গত মাসে আমার গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, আমার জান্নাতের টুকরাটারে সাথে নিয়ে আমারে মক্কা মদিনায় কবুল করেছিলেন। আমি গত 3 তারিখ মাত্র এসেছি। সেখানকার জমিনের উত্তপ্ত পরিবেশ কি, তাপ কিরকম হয় আমরা দেখেছি। হযরতে বেলালকে গ্রেফতার করা হলো। হযরতে বেলাল চুরি করে নাই, ডাকাতি করে নাই, ভোট চুরি করে নাই, অন্যায় করে নাই, জাকাতের সম্পদ মেরে খায় নাই। হযরতে বেলালের অপরাধ ছিল জবান দিয়ে কালেমা ঘোষণা দিয়ে আল্লাহর জমিনে কোরআন কায়েমের আন্দোলন করা। জোরে বলেন ঠিক কিনা? ও বেলালের উত্তরসূরিরা, কিয়ামত পর্যন্ত কোরআন থাকবে, বেলালের উত্তরসূরিও থাকবে, উমাইয়ার উত্তরসূরিও থাকবে। যারা বেলালের উত্তরসূরি হবে, রক্ত জীবন দিবে, শহীদ হয়ে যাবে, কোরআনের রাজনীতি থেকে তারা কোনোদিন সরে যাবে না, যাবে না, যাবে না। কথা বলুন ঠিক কিনা? হযরতে বেলালকে গ্রেফতার করানো হলো। গলার ভিতরে রশি পেঁচায়া উত্তপ্ত মরুভূমির উপরে হযরতে বেলালকে শেষরায় নিয়ে যাওয়া হলো। গরম বালি, হযরতে বেলালের পিঠের চামড়াগুলো ঝলসে গেল। কিতাবের ভিতরে আসলো হযরতে বেলাল ইসলাম কবুল করার কারণে উমাইয়ার পুলিশেরা তাকে গ্রেফতার করে গলায় রশি লাগায়া ওই বালির উপরে শেষরায় নিয়ে গেল। দুই দিকে পাহাড়, মাঝখানে ফুটন্ত বালুর উপরে হযরতে বেলালকে শোয়ায় রেখে বেলালের বুকের উপরে বড় বড় পাথর চাপায় দেওয়া হলো। বেলালকে বলা হলো, ওরে বেলাল, এখনো সময় আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাজনীতি বাদ দাও, কোরআন ছেড়ে দাও, কালিমা বাদ দাও, তুমি উমাইয়ার দল করো, উমাইয়ার পার্টি করো, তোমার কোনো অভাব থাকবে না। বাড়ি করে দেওয়া হবে, গাড়ি লাগলে দেওয়া হবে, প্রশাসন প্রোডাকশন লাগলে দেওয়া হবে, তবুও তুমি আল্লাহর নবীদের পিছন ছেড়ে দাও। হযরতে বেলাল বললেন, নবীজির মুখ থেকে কালিমা শুনে, কালিমা ঘোষণা দিয়ে ইসলাম কবুল করে যে মজা পেয়েছি, তোমরা যতই নির্যাতন করো, ওই ইসলামের জন্য জীবনটা দিয়ে যদি শহীদ হয়ে যেতে পারি, এর ভিতরে কত মজা সেটা তোমরা বুঝবা না। হযরতে বেলাল কোনো কথা শুনলেন না। আমার ভাইয়েরা, নির্যাতনের স্কিম চালানো হলো। হযরতে বেলালকে ইমান থেকে চুল পরিমাণ সরাতে পারে নাই। কথা বলেন না কেন? ঠিক কিনা? বেলালের উত্তরসূরি আমরা দেখেছি কামারুজ্জামান, শহীদ কামারুজ্জামান মতিউর রহমান নিজামী, আল্লামা সাইদি সাহেব, কত কত কুপ্রস্তাব দেওয়া হয়েছিল আল্লামা সাইদির মতো মানুষকে। সমস্ত কুপ্রস্তাবকে পায়ের ধুলি দিয়া, জুতা দিয়া খসে নাড়াচাড়া করে দিয়ে, ধ্বংস করে তছনছ করে দিয়ে আল্লাহর জান্নাতের জন্য শহীদি তামান্না নিয়ে হাসতে হাসতে জীবন দিয়ে দিছে, বাতিলের কাছে মাথা নত করে না। এরাই বেলালের উত্তরসূরি। প্রিয় ভাইয়ের আমার বন্ধুগণ, আমার মা বোনেরা, হযরতে বেলালকে তার বুকের উপরে বড় বড় ধারালো ওয়েটালা পাথরগুলো তুলে দেওয়া হয়েছে। পিছনে চামড়া পড়ে গিয়ে শরীর থেকে টপ টপ করে রক্তগুলো পড়তেছিল। হযরতে বেলালকে ইমান থেকে চুল পরিমাণ সরাতে পারে নাই। গোয়েন্দার লোকেরা দৌড় মেরে চলে গেছে উমাইয়ার কাছে। ডাক দিয়ে বলছে, ম্যাডাম, এত নির্যাতন করলাম, টর্চার করলাম, রিমান্ড দিয়ে নিয়ে এত নির্যাতন করলাম, কিন্তু ইমান থেকে চুল পরিমাণ সরাতে পারি নাই। তাই নাকি? এই কথা শুনে উমাইয়ার মেজাজ খারাপ। চলো তো দেখি। এবার উমাইয়া নিজেই চলে আসছে, নিজেই চলে আসছে। হযরতে বেলাল শুয়ে আছে। দিন ভাইয়েরা, আমার সম্মানিত মা বোনেরা আমার, হযরতে বেলালের বুকের উপরে পাথর, পিঠের চামড়াগুলো গরম বালি শুয়ে থাকবার কারণে পুড়ে গেছে, রক্ত পড়তেছে।
এরকম একটা অবস্থায় হযরতে বেলালের সামনে এবার উমাইয়া, হযরতে বেলালের সামনে দাঁড়িয়ে উমাইয়া বলে, ওরে বেলাল, এখনো সময় আছে, আমার একটা প্রেস্টিজ আছে, আমার একটা মান সম্মান আছে, তুমি আমার কেনা গোলাপ, আমার বাড়িতে থাকো, আমার খাও, আমার পরো, তুমি আমার রাজনীতি বাদ দিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাজনীতি করো, এতে আমার প্রেস্টিজ যায়। বেলাল এখনো সময় আছে। হযরতে বেলাল বলছে, জীবন থাকবে যতক্ষণ আল্লাহ, ইসলাম, কালিমা ছাড়া অন্য কিছু মানতে পারি না। জোরে বলেন ঠিক কিনা? উমাইয়ার মেজাজ খারাপ হয়ে গেল, বুকের উপর থেকে পাথরগুলো সরায়া কিতাবের ভিতরে আসলো। হযরতে বেলালের বুকের উপর থেকে পাথরগুলো সরাই দিয়ে উমাইয়া এবার বেলালের বুকের উপরে উঠে বসলো। হযরতে বেলালের জিহ্বাটা টান ধরে বের করলো, বলল, বেলাল এখনো সময় আছে, আল্লাহর কালিমার কথা ছেড়ে দাও। হযরতে বেলাল দেরি করলেন না। উমাইয়া যখন বুকের উপরে, হযরতে বেলাল এবার তেলাওয়াত করলেন, আমার সাথে বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আমার ভাইরা, একবার না, দুইবার না, সালাসা, তিনবার হযরতে বেলাল সূরা ইখলাস উঁচু কণ্ঠে উমাইয়ার সামনে তেলাওয়াত করলেন। উমাইয়ার মেজাজটা আরো বেড়ে গেল। কিরে, আমি আসলাম থেকে ইসলাম থেকে ফিরাতে, আর সে আমাকে কোরআন তেলাওয়াত শোনায়। মেজাজ খারাপ হয়ে গেল। বেলালের বুকের উপরে বসে বাম হাত দিয়ে জিহ্বা টান দিয়ে বের করে ওই সময়ের সব থেকে বিষাক্ত কাঁটা কিতাবুল বুখারীতে আসলো, বাবলা কাঁটা। যেমন আপনারা জাম্বুরার কাঁটা, বড়ার কাঁটা, গোলাপ ফুলের কাঁটা লাগলে ব্যথা আছে না নাই? কিতাবুল বুখারীতে আসলো বাবলা কাঁটা, এমন যন্ত্রণাদায়ক কাঁটা। ওই কাঁটা যদি কোনো মানুষের শরীরে একদিন একটুখানি লাগে, একবার লাগার কারণে ওই যন্ত্রণা কমপক্ষে 40 দিন পর্যন্ত, অন্য রেওয়াতে আছে 70 দিন পর্যন্ত তার কলিজায় লেগে থাকে। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। 70 দিন একবার যদি লাগে বাবলা কাঁটা, একটু 70 দিন ব্যথা থাকে। কত কষ্টদায়ক। আল্লাহর নবীর কলিজার টুকরা সাহাবী হযরতে বেলাল ইসলাম কবুল করে কালিমার সমাজ, কোরআনের সমাজ কায়েমের আন্দোলন করবার কারণে উমাইয়া বুকের উপরে বসে বাম হাত দিয়ে জিহ্বাটা টান দিয়ে কোরআন তেলাওয়াত করার অপরাধে হযরতে বেলালের এই জিহ্বার ভিতরে বড় বড় বিষাক্ত বাবলা কাঁটা দিয়ে জবানটারে ফোরো করে দিচ্ছেন। হযরতে বেলালের জবান দিয়ে ফিনকি মেরে রক্তগুলো বেরিয়ে যায়। হযরতে বেলাল আর কথা বলতে পারে না, ব্যথার যন্ত্রণায় ছটফট শুরু করলেন। উমাইয়া ডাক দিয়ে বলে, ওরে বেলাল, যেই জবান দিয়ে তুমি তোমার আল্লাহর নামের জিকির করো, মুহাম্মাদের উপরে দরুদ পড়ো, যেই জবান দিয়ে কোরআন তেলাওয়াত করলা, ওই জবানটাই তো বাবলা কাটা দিয়ে নষ্ট করে দিলাম। এখন তোমার আল্লাহকে ডাকবা কি দিয়া? ঈমান করে বলে, জান্নাতি মানুষের ঈমান কত বড় মজবুত। ও কলিজার টুকরা তামপাটের মুসলমানেরা, রংপুরের মুসলমানেরা, আজকের এই মাহফিল প্রমাণ করে শহরের মানুষ রং তামসায় মাতাল বেশি, ইসলাম থেকে, কোরআন থেকে যে অনেক দূরে। এত বড় আয়োজন আর উপস্থিতি সেটাই প্রমাণ করে। প্রিয় ভাইয়েরা আমার বন্ধুগণ, আমার মা বোনেরা, হযরতে বেলালকে উমাইয়া ডাক দিয়ে বলছে, তোমার জবানটাকে নষ্ট করে দিলাম, কি দিয়া তোমার আল্লাহর নামের জিকির করবা? ও মুসলমান ভাইয়েরা, আমার মা বোনেরা, ঈমান কারে বলে একটু আমার দিকে দেখুন। হযরতে বেলাল চোখ দিয়ে বেয়ে বেয়ে পানিগুলো পড়তেছে, শরীরের পিঠ থেকে টপ টপ করে রক্ত পড়তেছে। হযরতে বেলালের বুকের উপরে এই স্বৈরাচারী বিনা ভোটের নেত্রী উমাইয়া বুকের উপরে বসা, বাম হাত দিয়ে জিহ্বা ধরা, জিহ্বাটা এফর করে দিয়েছে। হযরতে বেলাল কথা বলতে পারে না, চোখ দিয়া পানিগুলো বেয়ে বেয়ে টপ টপ করে জমিনে পড়তেছে। হযরতে বেলাল ডান হাতের সাদা আঙ্গুল আল্লাহর দিকে ইশারা করে উমাইয়াকে বুঝাই দিয়েছে, উমাইয়া, ওরে উমাইয়া, তুমি আমার হাত কেটে দিতে পারো, চোখ উপরে ফেলতে পারো, পা কেটে দিতে পারো, তুমি আমার জবান কেটে দিতে পারো রে উমাইয়া, কিন্তু আমি আমার আল্লাহর নাম আমার কলিজার ভিতরে অঙ্কন করেছি। জীবন যতক্ষণ থাকবে আমি বেলালের জবান থেকে, আমার কলিজা থেকে আমার আল্লাহ আর রাসূলের নাম তুমি মুছে দিতে পারবা না। এর নাম ঈমান। আর আমরা
এই এক মুঠ বিড়ি, এক টোপলা মুড়ি, অমুক ভাই তমুক ভাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, ইসলাম নাই, কোরআন নাই, নবীর সুন্নাহ নাই, হাইব্রিড মোস, এক এক টোপলা বিড়ি আর এইটুকুন মুড়ি দিবে, সারাদিন স্লোগান দেয় অমুক ভাইয়ের চরিত্র কুত্তার মতো পবিত্র। তুমি মুসলমান, তুমি মুসলমান, জবান আল্লাহ দিয়েছে, আল্লাহ দিয়েছে জবান, আল্লামাহুল বায়ান, কথা বলতে পারেন এ যোগ্যতা দিয়েছে আল্লাহ। সুতরাং যেন তেন নেতার আন্দাজে একটা মানুষ নামাজ নাই, রোজা নাই, স্লোগান দেয় অমুক ভাই তমুক ভাই চরিত্র ফুলের মতো পবিত্র। বাপ রে বাপ, আল্লাহ কয় মরবি না, মরে আমার কবরে আয়। কোন নেতার চরিত্র সম্পর্কে তুই আইডিয়া দিছিস? যার প্রত্যেক রাত হোটেলের ভিতরে এক বোতল লাল পানি লাগে আর ইন্ডিয়ান নারী লাগে, তার পিছনে স্লোগান দিয়েছিস 1000 টাকার বিনিময়ে। ফুলের মতো চরিত্র আল্লাহর ফেরেশতা দিয়া পিটায়া কবরে সাইজ করবে। সুতরাং সাবধান মুসলমান, চাইলেই যাত্রার পিছনে স্লোগান দেওয়া যাবে না। এখন স্লোগান দিব কার পিছনে? আসুন বন্ধুগণ আমার, সূরা আল-আহজাবের কথাই বলতেছিলাম। আল্লাহর নবীজি যখন বাতহা নামক জায়গায় দাঁড়িয়ে সাবাহা সাবাহা করে ডাক দিয়েছেন, বলেছিলাম ওই সময় আবু লাহাব আমার নবীর উপরে টর্চার করেছিল, আমার নবীকে গালিগালাজ করেছে। ওই সময় আল্লাহ পাক আমার রাসূলকে সান্ত্বনা দিয়েছেন। কি সান্ত্বনা দিলেন? এবার ভালো করে শোনেন, সরাসরি সব কথা বাদ দিয়ে একটু আলোচনায় ঢুকতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে আবু লাহাব যখন আমার নবীকে পাথর মেরে দিলেন, আল্লাহর নবী একটু দুঃখ পেয়ে গেল, কষ্ট পেয়ে গেল। আল্লাহ পাক নবীজিকে সান্ত্বনা দিচ্ছে, ওহে নবী মন খারাপ করবেন না। আল্লাহ পাক বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। হে নবী, আবু লাহাবের 2 হাত ধ্বংস হয়ে যাক, ধ্বংস হোক আবু লাহাব। এখন আসেন, আবু লাহাবের কয় হাত? জোরে বলেন, আরো জোরে। আবু জাহেলের কয় হাত? নমরুদের কয় হাত? ফেরাউনের কয় হাত? শেখ হাসিনার কয় হাত? জোরে। শেখ হাসিনার কয় হাত? খালেদা জিয়ার কয় হাত? আপনার আমার কয় হাত? বিশ্বনবীর কয় হাত? সাহাবীদের কয় হাত? আজকের আলোচনার হেডলাইন হলো 2 হাত। জোরে বলেন কয় হাত? এখন আলোচনা হবে কোরআন থেকে, রেফারেন্স দেওয়া হবে হাদিস দিয়া। হাত কিন্তু আবু লাহাবেরও 2টা, আবু জাহেলেরও 2টা, বিশ্বনবীরও 2টা, শেখ হাসিনা খালেদা জিয়ারও 2টা করে, আপনারও 2টা করে। আপনার হাত নবীর পক্ষের হাত না আবু লাহাবের পক্ষের হাত? কোরআন দিয়া এটা মিলায় নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা কর? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাক নবীজিকে সান্ত্বনা দিচ্ছেন, হে নবী মন খারাপ করবেন না। আপনার চাচা আবু লাহাব যে হাত দিয়ে আপনাকে আঘাত করেছে, আপনি নবী থাকবেন না। আমি কোরআনের সূরা আল-আহজাব নাজিল করে উজ্জ্বল দৃষ্টান্ত রেখে দিতে চাই। নবী চলে যাবেন, সাহাবাজমেন চলে যাবে, কিয়ামত পর্যন্ত কোরআন থাকবে, কোরআনওয়ালা মানুষ থাকবে। আবু লাহাব আজকে কোরআনের দাওয়াত দেওয়ার কারণে আপনাকে যেমন 2 হাত দিয়ে নির্যাতন করেছে, কিয়ামত পর্যন্ত আপনি নবীওয়ালার পক্ষে 2 হাত থাকবে। আবু লাহাব মার্কাও কিছু 2 হাতওয়ালা মানুষ থাকবে। আমার এই ওয়াজটা আপনাদের জন্য কঠিন হয়ে গেল, আমি বুঝছি। এটা মানে জরিনার কিস্সা কোয়া লাগতো, তা আওয়াজ দেন না কেন? আল্লাহ গ্যারান্টি দিচ্ছে, হে নবী তাফসীর করে ওয়াজ করে জানাই দেন, কিয়ামত পর্যন্ত কিছু মানুষের হাত থাকবে নবীদের মতো, সাহাবীদের মতো, আলেমদের মতো, আর কিছু মানুষের হাত থাকবে আবু লাহাব, আবু জাহেল মার্কা মতো। জোরে বলেন ঠিক কিনা? আপনার আমার হাত কোন পক্ষে আছে জানার দরকার আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? মা বোনদের হাত কোন পক্ষে আছে? নবীদের পক্ষে, আল্লাহ ওয়ালাদের পক্ষে, নাকি নমরুদ ফেরাউন আবু লাহাবের পক্ষে? আল্লাহ পাক নবীজিকে জানাই দিলেন, নবীজি
আপনি জানেন কিয়ামত পর্যন্ত এই কোরআন দিয়ে মানুষ দাওয়াত দিবে। যারাই কোরআন ওয়ালাদের উপরে হাত দিয়া, লাঠি দিয়া হোক, পিস্তল দিয়া হোক, আর কলম দিয়া মামলা করে, সই করে হোক, গুলি করে হোক, গুম করে হোক, আর সিল দিয়া হোক, যারাই যেভাবে কোরআন ওয়ালাদের উপরে আঘাত আনবে হাত দিয়া, ওরা যতই দাবি করুক মুসলমান, নামাজ পড়ুক, রোজা করুক, হজ করুক, যাকাত দেখ, মাথায় পট্টি লাগাক, আর এক খতম কোরআন তেলাওয়াত দেখ, ওরা যতই বলুক মুসলমান, ওরা আবু লাহাবের জারজ সন্তান। জোরে বলেন ঠিক কিনা? যারা এই কোরআন ওয়ালাদের উপরে আবু লাহাবের মতো হাত দিয়ে যে কোনো কায়দায় নির্যাতন করবে, তারাই আবু লাহাবের দল। কথা বলতে হবে, কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে জানিয়ে দিলেন, নবীজি তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আবু লাহাব ধ্বংস, সাথে সাথে তার দুই হাত ধ্বংস। কারণ আবু লাহাব তার দুই হাত দিয়া আমার নবীকে যেহেতু পাথর মেরেছে, আঘাত করেছে। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার কলিজার টুকরা নবীকে আল্লাহ পাক সান্ত্বনা দিচ্ছেন, নবী গো, হে নবী মন খারাপ করবেন না। আল্লাহ সূরাটা নাজিল করে নবীজিকে সান্ত্বনা দিলেন। নবীজি সূরাটা পাওয়ার পরে সাহাবা আজমানদের সামনে বসে আল্লাহ নবী কোরআনুল কারীমের সূরা লাহাবের তাফসীর শুরু করলেন। খুব মনোযোগ একটু আমার দিকে দেখেন, দেখবেন আপনার কলিজা ঠান্ডা হবে। আমার নবীজি সূরা লাহাব পাওয়ার পরে নবীজি আমার সাহাবা আজমানদের সামনে বসে সূরা লাহাব যখন ওয়াজ করতেছিলেন, সূরা লাহাবের প্রথম ওয়াজ কি? আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক, সাথে সাথে ধ্বংস হোক আবু লাহাব। কথা ঠিক কিনা? আল্লাহ নবীজি যখন এই ওয়াজটা, এই কথাগুলো সাহাবীদেরকে শোনাচ্ছিলেন, ওই দিক দিয়া আবু লাহাবের গোয়েন্দার লোক যাচ্ছিল। গোয়েন্দা ধরেন প্রশাসনের লোক যাচ্ছিল। কিরে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহর এতিম বেটা কি বলে? কান পেতে শোনে যে তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, আবু লাহাবের দুই হাত ধ্বংস, আবু লাহাব ধ্বংস। এই কথা শুনছে গোয়েন্দার লোক, দৌড় দিয়া চলে গেছে আবু লাহাবের বাড়িতে। গিয়া দেখেন আবু লাহাব বাড়িতে নাই। আবু লাহাবের স্ত্রী, ওই অবৈধ নেত্রী, 100 টেরি, নাম ছিল উম্মে জামিল। এই টেরির বান্ধবী কিন্তু দুনিয়ায় এখনো আছে, যদিও বাংলাদেশে নাই, কিন্তু দুনিয়ায় আছে। আরে কথা বলেন মুসলমানেরা। গোয়েন্দার লোকেরা দৌড় দিয়ে কয়, চাচি, ও চাচি, কিছু টের পান? কয় না, কি হয়েছে? কয় সর্বনাশ। কি হয়েছে? নিজের কান দিয়ে শুনে আসলাম, চোখ দিয়ে দেখে আসলাম, আপনার ভাতিজা বলতেছে তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। তাই নাকি? ওরা যেহেতু আরবি ভাষা বোঝে, কষ্ট হচ্ছে আপনাদের? শুনতেছেন তো ইনশাল্লাহ? গোয়েন্দার লোকেরা যখনই বলছে যে ম্যাডাম বিপদ, মহা বিপদ, কি হয়েছে? আপনার ভাতিজা বলতেছে আপনার স্বামী ধ্বংস, আপনার স্বামীর দুই হাত ধ্বংস। তাই নাকি? এই টেরি মেজাজ খারাপ হয়ে গেছে। কিরে, আমার ভাতিজার এত বড় স্পর্ধা, এত বড় সাহস! কিতাবের ভিতরে আসলো, তাফসীরের কিতাবের ভিতরে আসলো, এই উম্মে জামিল টেরি মহিলা 100 টেরি, 100 নাই। সমাজে এরকম টেরি আছে না নাই? টেরি বলে কাউকে অপমান করবেন না। ওই মাকে আল্লাহ এক চোখ দেয় নাই, এটা আল্লাহর খেলা, এটা মানুষের করণীয় বিষয় নয়। এই জন্য তাকে খোঁটা দেওয়া যাবে না। মুসলমান বন্ধুগণ আমার ভাইয়ের, আমার মা বোনেরা, টেরি মহিলার মেজাজ খারাপ, মাথার কাপড় কোমরে খিচে, একটু ডিজিটাল কায়দায় বলতেছিলাম তো আমার মনে হয় হুজুর এখন ডিজিটাল বাদ দিয়া ওবায়দুল চাচা যখন চেয়েছিল বাংলাদেশকে স্মার্ট ঘোষণা দিতে, আল্লাহ কয় তোদের মতো চোর ডাকাত, তোদের মতো নিকৃষ্ট পচা মানুষের জবান দিয়ে এই ওলি আল্লাহর ভূখণ্ডকে স্মার্ট ঘোষণা দেওয়া যাবে না। যেই না স্মার্ট বলতে চাইছে, আল্লাহ স্টেজ ভেঙে ফেলাই দিয়েছে। আল্লাহ বলে স্মার্ট দেশ হবে তখন, কোরআনের সমাজ প্রতিষ্ঠা হবে যখন। আলতু ফালতু কায়দায় স্মার্ট কায়দা বানায়া যুবকদের হাতে অ্যান্ড্রয়েড ফোন তুলে দিয়ে লেখাপড়ার নামে কলম কাগজ কিনে নিয়ে প্রত্যেকটা হোস্টেলে তাদের থাকার পড়ার টেবিলে বড় বড় রান্দা কুড়াল অস্ত্র। এ কথা কন না কেন?
পেপার পত্রিকায় দেখেন নাই? ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, আফসোস লীগ, মৌলবী লীগ, রিক্সা লীগ, কত লীগ দেখলাম। হোস্টেলগুলো তল্লাশি করে প্রশাসন, কলম নাই, কাগজ নাই, ল্যাপটপ নাই, বই নাই, নোট নাই, পায়ে খালি অস্ত্র। আর আমরা কি? তাহলে আমরা কি? ওই যে কথায় আছে না, কুত্তায় কুত্তায় মারামারি, বকরি বেলে জেল খাটে। তো পরিস্থিতি এর আব্দুর রশিদ চাচা ভালো করে কইতে পারে, ওগুলা কথা আমি বলতে পারি না। প্রিয় ভাইয়ের আমার, কথা লম্বা হয়ে যাবে, একটু কান লাগান। এই টেরি মহিলা যখনই শুনছে, কিরে এত বড় সাহস, সে বলে তাব্বাতিয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আমার স্বামীর বিরুদ্ধে এত কথা, এত বড় কথা। টেরি একবারে মাথার কাপড় মনে করেন কমরত খিসে একটা লাঠি নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারার জন্য যাচ্ছে। নাউজুবিল্লাহ কবেন না। এখন চিন্তা করেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অপরাধ কি? কথা বলেন না কেন? কথা শুনতেছেন আপনারা? আপনার আমার নবীর অপরাধ কি? ওই কোরআন তেলাওয়াত করেছে, নবী নাই, সাহাবারা নাই। আল ওয়ালামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল্লাহর নবী বলে গেছে আমি নবী থাকবো না, সাহাবীরা থাকবে না। প্রত্যেক আলেম আমার আত্মীয়, আমার উত্তরসূরি, কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে। আমি নবীর মতো করে যারাই কোরআনের দাওয়াত দেবে, আমি নবীর মতো করে যারাই কোরআনের সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন দেখবে, আবু লাহাব মার্কা আর ওই টেরি মার্কা মহিলা কিয়ামত পর্যন্ত তাদের উপরে নির্যাতন করবে, অস্ত্র হাতে তুলে নিবে। জোরে বলেন ঠিক কিনা? বিগত বছরগুলোতে যা হয়েছে, আল্লাহ যেন স্মরণ করে এই কথাগুলো 1500 বছর আগে কোরআনে ঢুকাই দিছে যে হাসিনা এই কাজ করবে। আরে কথা কর না রে ভাই। এখানে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, যে কোনো লীগের ভাই থাকেন, আপনার সঙ্গে আমার কোনো দলাদলি নাই। আমি আপনাকে গালিগালাজ করতে আসি নাই, শুধু বুঝাইতে চাই আপনি একজন মানুষ, আল্লাহর গোলাম। আপনার নেতা তো কোনো চোর হতে পারে না, ডাকাত হতে পারে না, সন্ত্রাস হতে পারে না, খুনি হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? মুসলমানের নেতা তো খুনি হইতে পারে না। আপনি কেমন বিবেকবান মানুষ যে একজন খুনিকে সাপোর্ট করেন? এই একটা দুইটা লোক কয় ঠিক, আর বাকি সব আওয়ামী লীগ। কথা কন না কেন ঠিক কিনা? প্রিয় ভাই আমার, আমার বন্ধুগণ, আমার মা বোনেরা, টেরি লাঠি নিয়ে আসতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারবে। ওই যে আল্লাহ নবী বলছে তাব্বাতিয়াদা আবি লাহাবিন ওয়া তাব, এই কোরআন তেলাওয়াতের অপরাধী লাঠি নিয়ে আসতেছে, নবীকে মারবে। আল্লাহর নবীজির ডান দিকে বসা বয়োবৃদ্ধ সাহাবী, নবীজির জ্ঞান বৃদ্ধ সাহাবী সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীজির ডান দিকে বসা। হযরত আবু বকর দেখে ওই যে টেরি আসছে, বিরা ওয়াজ ওইখানকার, মানে হযরত আবু বকর দেখতেছে ওই যে টেরি আসতেছে, হাতে কি লাঠি নিয়ে আসতেছে। ভাই গল্প না। আল্লাহর নবীকে পিছাবার জন্য কোরআন তেলাওয়াত করে কোরআনের তাফসীর করবার কারণে, কোরআনের তাফসীর করার অপরাধে আল্লাহর নবীজিকে পিটাবার জন্য টেরি এবারে লাঠি নিয়ে আসতেছে। আমরাও দেখেছি বিগত বছরে আল্লামা সাইদির মতো এরকম আমির হামজা, আল্লামা মামুনুল হক ভাই যখন এই যারা কোরআনের হক কথা বলেছে, ওই টেরির বান্ধবী আর এক টেরি পুলিশ দিয়ে এগুলোরে ধরে জেলে নিয়ে পিটাইছে। এ ভাই শোনেন, কাজে লাগবে। মুসলমান ভাইয়েরা, টেরি এবার লাঠি নিয়ে যাচ্ছে। হযরত আবু বকর নবীজিকে ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ওই যে দেখেন আপনার চাচি যে কায়দায় লাঠি নিয়ে আসতেছে, না জানি আজকে আপনার কি বড় বিপদ হয়, আপনার কোনো সর্বনাশ হয় নাকি? আল্লাহর নবী ডাকতে বলেন, ইয়া আবু বকর লা তাহজান, ভয় পেও না, ইন্নাল্লাহা মা'ানা। ও আবু বকর, আমরা মাইনরিটি না, আমরা মেজরিটি, আমাদের সাথে আর একটা বড় শক্তি আছে। চিৎকার করে বলুন তিনি কে? আরো জোরে, জোর হলো না? আল্লাহ পাক বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ নবী ডাকতে বলছে, আবু বকর ভয় পেও না, চাচিকে আসতে দাও, ভয় পেও না, আল্লাহ আছে। আমার ভাইয়েরা, বিপদ দেখলে আমরা তাহুমাউ করি। ছোট্ট কোনো বিপদ দেখলে বর্তমান সমাজের বিশেষ করে মহিলারা ছোট্ট বিপদ দেখলে কয়, আল্লাহ এই বিপদ থেকে বাঁচাও, অমুক বাবার মাজারত পাঠা নিয়ে যাব। আবার কিছু পুরুষ আছে কয়, আল্লাহ বেটি সওয়া যদি এই দেশ, তা বাবার মাজারত আড়িয়া ধরি যাব, বাবা কেন বাঁশ দিয়ে আসবো, বাঁশ। এ বেটারা কথা কন না কেন?
না এরকম ভণ্ড নাই বাংলাদেশে? নামাজে বলে ইয়্যাকা না'বুদু, আল্লাহ তোমার গোলামি করি, তোমারটা সত্য করি। আর একটু বিপদ বাবা পাটাটা কান্নি যায়। আসলে আপনারা বোকা। আল্লাহ কিন্তু আসলে আপনাদের উপরে মন খারাপ করবে, কারণ আপনারা এখনো পর্যন্ত সত্য কথা বলার স্বাধীনতা পান নাই। লজ্জা করে না ঠিক কইতে? কেউ কেউ দলের পরিচয় দেওয়ার সাহস পাচ্ছে না, আর উনি কয় ঠিক। হুশ করে কথা কবেন। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ নবী ডাকতে বলছে আবু বকর ভয় পেও না। হযরত আবু বকর জড়জড় করে চোখ দিয়ে পানি ছেড়ে দিলেন, চোখের পানিগুলো দাঁড়িয়ে বেয়ে বেয়ে জামার উপরে পড়তেছে। হযরত আবু বকর কান্দেন, সাহাবারা কাঁদতেছে, আরে আল্লাহর নবীজিকে আমাদের সামনে তার চাচি লাঠি দিয়ে পিটাবে, অপমান করবে, কেমনে সহ্য করব? সমস্ত সাহাবারা আজমাইন কাঁদতেছেন। বন্ধুগণ আমার, আল্লাহর নবী কঠিন এক বিপদে পড়ে গেল। ও মুসলমান ভাইরা, আমার মা বোনেরা, সময়ের স্বল্পতার কারণে খুব তাড়াহুড়া করে কথাগুলো বলা লাগতেছে। সময় থাকলে ধীরে ধীরে বললে, বুঝায়া বলে দিতে পারলে ভালো লাগতো। হযরতে আবু বকর কাঁদতেছেন, সাহাবারা কাঁদতেছেন, কঠিন বিপদ আল্লাহর নবীজির। আমার ভাইরা, আপনাদেরকেও বলি, জীবন চালাতে গেলে যে কোনো সময় বিপদ আসতে পারে, মা বোনদের বিপদ আসতে পারে। ওই বিপদের সময় কি করবেন? ওই দিন আল্লাহর নবী কি করেছেন? এখন ওয়াজের ফাঁকে মারাত্মক একটা আমল দিব, আমল শিক্ষা দিব। তাফসীরের কিতাব থেকে আল্লাহর নবী চক্ষু দুটো বন্ধ করলেন। কঠিন বিপদ, লাঠি নিয়ে আসতেছে, কোরআন থেকে তাফসীর করবার কারণে চাচি লাঠি নিয়ে আসতেছে। নবীজি হাউমাউ করে চিৎকার করে নাই, কারো কাছে সাহায্য চায় নাই। আল্লাহর নবী মাথা এরকম করে সিনার দিকে চোখ দুটা করলেন। আল্লাহর কাছে মিস কল হয়ে গেল, আল্লাহর কাছে মিস কল হয়ে গেল। আল্লাহর নবী এবার কি করলেন? মনে মনে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত করা শুরু করলেন। কঠিন বিপদ, কি তেলাওয়াত করলেন? কোরআন কারীম তেলাওয়াত করলেন। ইয়াসিন, নবীজি আমার সূরা ইয়াসিন তেলাওয়াত করা শুরু করলেন। মনে মনে ওই দিক দিয়া বিপদ, আর এই দিক দিয়ে আল্লাহর নবী মাথা নিচু করে সূরা ইয়াসিন পড়তেছে। মাত্র 9টা আয়াত পড়ছে। কয়টা আয়াত? জোরে কোন কয়টা? মারাত্মক একটা আমল দিয়ে যায় আল্লাহর নবীজি। 9টা মাত্র সূরা ইয়াসিনের মাত্র 9টা আয়াত তেলাওয়াত করতেছে। সমস্ত সাহাবারা কাঁদতেছে, হযরত আবু বকর কান্দে। আল্লাহর নবী ভয় পান নাই, মাথা নিচু করে চক্ষু বন্ধ করে আল্লাহর সাহায্যের অপেক্ষায় সূরা ইয়াসিনের 9টা আয়াত তেলাওয়াত করছে। এবার টেড়ি এসে সামনে দাঁড়াইছে, হাতে লাঠি, খুব গরম, মশান নিয়ে মশানে দাঁড়াইছে। দাঁড়িয়ে হযরত আবু বকরের ডাক দিয়ে বলে, ইয়া আবু বকর, ও আবু বকর, তোমাদের নেতা কই? দেখাই দাও। আমার ভাতিজা কই? আমার ভাতিজা নাকি বলে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। দেখাই দাও তো। আল্লাহ রাসূল মাথা নিচু করে কোন সূরা পড়ছে ভাই? কথা বলতে হবে, কোন সূরা? সূরা ইয়াসিন। এটা মারাত্মক আমল। বিপদ পড়বে, বিপদে আপনি কার কাছে চাইবেন? আল্লাহর নবী অন্য একটা হাদিসে শিক্ষা দিচ্ছেন, মানুষ যদি কোনো বিপদে পড়ে যান, মা অসুস্থ, আব্বা অসুস্থ, ছেলে মেয়ে পরীক্ষা দেবে, বিপদে আছেন, কঠিন মুসিবতে পড়ে গেছেন, কারো কাছে সাহায্য চাওয়ার দরকার নাই। কিভাবে কার কাছে চাইবেন? আল্লাহর নবী বলেন, গভীর রাত ওযু করে যায় নামাজের ভিতরে চলে যাবেন, নামাজের ভিতরে দাঁড়িয়ে বলবেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ তাআলা, আমি তোমার গোলামি করি, তোমার দাসত্ব করি। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আর ওই বিপদের সময় সাহায্য চাই কার? আর আমরা নামাজ পড়ি ঠিকই, ইয়্যাকা না'বুদু ঠিক আছে, আর বিপদে পড়লেই পীরের কাছে যাই, বাবার কাছে যাই, অমুক মাজারে যাই, তমুক মাজারে যাই। এগুলো সবই ভণ্ডামি। যারা মাজারে গিয়া সাহায্য চায় ওদের কোনো ঈমান নাই, ঈমান নাই, আল্লাহর প্রতি তো বিশ্বাস নাই। প্রিয় বন্ধুগণ আমার, আপনার আমার কলিজার টুকরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা নিচু করে কারো কাছে সাহায্য চান নাই, হাউমাউ করে চিৎকার করেন নাই, চক্ষু বন্ধ করে আল্লাহর কাছে সাহায্য চেয়েছে। রব্বে কারীম আমাকে পিটানোর জন্য আসতেছে। সূরা ইয়াসিনের কয়টা আয়াত জন্য পড়ছেন? এটা আমল। মাত্র 9টা আয়াত, 9টা আয়াত তেলাওয়াত শেষ।
হতে না হতেই টেরি মহিলা সামনে এসে দাঁড়ায় গেছে। হযরতে আবু বকরকে ডাক দিয়ে বলে, ইয়া আবু বকর, আবু বকর, তোমাদের লিডার কোথায়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়? আজকে দেখাই দাও তো, এই লাঠি দিয়ে সাইজ করবো কে? তোমার নেতা নাকি কোরআন দিয়ে তাফসীর শোনাইছে? কথা কর না কেন? লাঠি এরকম করে জোকাচ্ছিল। হযরতে আবু বকর বড় চালাক মানুষ, বুঝতে পেরেছে আমার ভাইয়েরা ও আমার বন্ধুগণ, হযরতে আবু বকর বুঝতে পেরেছে টেরি মহিলা আল্লাহর নবী আমার সঙ্গে বসা মহিলা আমাকে দেখতে পায়, নবীকে দেখতে পায় না। রব্বে কারীম হিজাবুম মাসতুরা, ওর ভিতরে একটা পর্দা নামায় দিয়ে আল্লাহর নবীকে আল্লাহ পাক সেদিন হেফাজত করে দিয়েছেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ।